রঙ্গন অর্ণর ডাক শুনে পায়েলকে যেতে দিল না। তখন পায়েলই রঙ্গনের হাত সরিয়ে কয়েক কদম দূরে গিয়ে দাঁড়ালো। রঙ্গন ফোন বের করে ছাদের দরজার সামনে এসে দাঁড়ায়। পায়েল নিজের চেনটা হাতের মুঠোয় নিয়ে চলে গেল। যাওয়ার পথে সাইদা আর অর্ণর সাথে দেখা হয়। অর্ণব বলে, তুমি যাচ্ছ কোথায়? এসো আমাদের সাথে। পায়েল হেসে বলল, আপনারা যান, আমি নিচে গিয়ে দেখছি কারো কিছু লাগবে নাকি। ঠিক আছে, যাও। পায়েল নিচে এসে হাঁফ ছাড়ে। রঙ্গনের সামনে যতক্ষণ ছিল ওর অন্তরাত্মা সাথে ছিল না। যতবার ওর চোখের দিকে তাকাচ্ছিল ততবারই সব গুলিয়ে ফেলছিল। আর এর থেকে একটা উপকারও হয়েছে বলা যায়। ওর হারানো চেনটা তো পেয়েছে। চেনটা যে কোথায় কোথায় খুঁজেছে হিসাব নেই। ড্রয়িং রুমে রঙ্গনের বাবা আশরাফ এহসান, রঙ্গনের মা নওরিন আফরোজা আর রঙ্গনের ছোট চাচা আফতাব এহসান বসে আছেন। নওরিন আফরোজ পায়েলকে ডাকলেন। পায়েল সেখানে যেতেই তিনি হেসে ওর হাত ধরে বসালেন পাশে। টুকটাক কথাও বললেন। নওরিন আফরোজ অনেক মিশুক প্রকৃতির মানুষও। রঙ্গন ছাদে থেকে নেমে আসে, ড্রয়িং রুমে এসে বাবার পাশে বসে ফোন স্ক্রল করতে থাকে। বিয়ের ডেট ঠিক করা হচ্ছে, বিষয়টা একটু তাড়াহুড়োর মধ্যেই হবে। কারণ অর্ণ চলে যাবে দেশের বাহিরে, ফিরবে তাও ৩-৪ মাস পরে, বা তার বেশিও সময় লাগতে পারে। যেহেতু রঙ্গন অর্ণর বড় ভাই, সে বিয়ে করেননি, তাই অর্ণর বিয়েটা ধুমধাম করে করবেন না। রঙ্গন যখন বিয়ে করে তখন দুই ভাইয়ের বিয়েই একদিনেই ধুমধাম করে হবে। এই আইডিয়াটা পুরোটাই অর্ণ ও আগে থেকেই ঠিক করে রেখেছে। বিয়ে করলে দুই ভাই একদিনেই করবে। বিয়ে ঠিক করা হলে সামনের শুক্রবার। রঙ্গনরা একটু পরে চলে যাবে। অর্ণ আশেপাশে উকি দিচ্ছে যদি আরেকবার সাইদাকে দেখা যেতে পারে। যাওয়ার আগে রঙ্গনা সদর দরজার সামনে দাঁড়িয়ে আস্তে করে পায়েলকে বলল, তো আজকে আসি, বিয়ের দিন দেখা হবে। বিশেষ করে আমার আর আপনার সম্পর্কটা সেদিন আরো মজবুত হলো। বিয়ের দিন দুলাভাইয়ের ভাইকেও তো আপনারাই দেখাশোনা করতে হবে। পায়েল মুখ ভেংচি দিয়ে বলে উঠল, আপনার সামনেই আসবো না আমি। রঙ্গনা বাঁকা হেসে বলল, দেখা যাবে, এখন টাটা। রাত তখন অনেকটাই। পায়েল বসে বসে মোবাইল স্ক্রল করছে, ঘুম আসছে না। সাইদার বিয়ে হয়ে যাবে, ওর একা থাকতে হবে বলে সন্ধ্যার পর থেকে মনটাও খারাপ। ছোট থেকে এই পর্যন্ত দুজন দুজনকে ছাড়া কোথাও যাওয়া যাওয়ি ভাবতে পারে না। আর এখন তার বোনেরই বিয়ে হয়ে যাবে, অন্যের ঘরে থাকবে, বিয়ে বাড়িটাও খালি হয়ে যাবে। ভাবতে ভাবতে পায়েলের খারাপই লাগছে। পায়েল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে খেতে আসে। সাইমা বেগম মেয়েকে খাবার বেড়ে দিতে নিজেও খেতে বসেন। শফিক সাহেব আর সায়দা ড্রয়িং রুমে বসে কথা বলছেন। সায়দা তার বাবাকে শিখিয়ে দেয় সে যেন পায়েলকে বলে শপিং এ যেতে। তিনি গলা উঁচিয়ে পায়েলকে বলে উঠলেন, পায়েল, খেয়ে রেডি হয়ে নাও, শপিং এ যেতে হবে। পায়েল সোজা গলায় বলল, বাবা, আমার জন্য তোমরা যা পছন্দ তাই নিয়ে এসো, আমি শপিং এ যেতে পারবো না। তোমার বড় মেয়েকে একা যেতে বলো। সায়দা বলে উঠল, আজকের দিনই তোকে আর যেতে হবে না, প্লিজ চল না। বাবা তো বাড়িতে থাকছে না, আর মা তো যাবেই না। তুই না গেলে কার সাথে যাব? ওদিকে থেকে অর্ণ আসবে। পায়েল মুখ বাঁকিয়ে বলল, ওদিক থেকে অর্ণ আসবে? তাহলে আমাকে নিয়ে যাবি কেন? দুজনেই যা। অমন করিস না, চল না। ঠিক আছে, যাব, তবে এক শর্তে। আমি সিঙ্গেল হয়ে তোদের সাথে ঘুরতে পারবো না। ক্যাফেতে বসে থাকবো, তোরা কাপল এখন একসাথে ঘুরিস। পায়েলের কথা শুনে শফিক সাহেব, সাইমা বেগম হেসে উঠলেন। সায়দা খুশি হয়ে বলল, ঠিক আছে, তুই যা বলবি তাই। তবুও আমার সাথে যেতে হবে। ওরা দুজনে শপিং এ বেরিয়ে পড়ে। ওদিক থেকে অর্ণ আসে, সাথে আবার অরঙ্গনকে নিয়ে। মনে হয় বড় ভাইকে ছাড়া সে অচল, যেখানে যাবে তাকে জোর করে নিয়েই যাবে। কিন্তু রঙ্গন রাগে শুধু ফুঁসছে। নিজের অফিস বাদ দিয়ে এখন ছোট ভাইয়ের সাথে ঘুরতে হবে, এটা কোনো কথা? ওর তো ইচ্ছে করছে নিজের বিয়ে করে বউ নিয়ে বিদেশে ট্যুর দিতে, কিন্তু ভাগ্য ওকে ছোট ভাইয়ের সাথে ঘুরতে নিয়ে যাচ্ছে। রঙ্গন যেতে যেতে বলল, আমি যাব, কিন্তু তোদের সাথে ঘুরতে পারবো না। ক্যাফেতে বসে থাকবো। আর কেমন দেখাই ভাই, আমি বড় হয়ে ছোট ভাই আর তার বউয়ের সাথে ঘুরছি। স্যার, অর্ণ এসে সম্মতি পোষণ করে বলল, ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। ঠিকই তো রঙ্গন, কেন ওদের দুজনের সাথে ঘুরবে? বড় ভাই হয় ওর, মান সম্মান বলেও তো কথা আছে। অর্ণ আর রঙ্গন শপিং মলের সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছে। ফায়দাও আছে, কিন্তু একা। অর্ণ বলে,
আমার সাথে আমার বোন না আসলে সে কোথায়? সাইদা ফস করে শ্বাস ছেড়ে বলে, ও 3rd ফ্লোরে গিয়েছে। সেখানে ক্যাফেতে বসে থাকবে। ও আগেই বলে দিয়েছে ও সিঙ্গেল হয়ে আমাদের সাথে ঘুরবে না। অর্ণ কোমরে হাত রেখে হতাশ কণ্ঠে বলল, তোমার আর আমার কাহিনী সেম। রঙ্গন ওদের রেখে লিফটের দিকে যেতে যেতে পেছনে ফিরে হাত নাড়িয়ে বলল, টাটা, পরে দেখা হবে। সায়দা বুঝতে না পেরে অর্ণকে বলে, ভাইয়া চলে গেল কেন? অর্ণ মাথা দুলিয়ে বলল, আমার ভাইও সিঙ্গেল হয়ে মিঙ্গেলদের সাথে ঘুরবে না, তার প্রেস্টিজে আঘাত লাগবে। সায়দা খিলখিলে হেসে উঠল। অর্ণ হেসে ওকে নিয়ে শপিং জোনের দিকে হাঁটা দিল। পায়েল কফি খাচ্ছে আর ফোন দেখছে। রঙ্গন এসে ওর টেবিলে বসে। পায়েল চোখ তুলে তাকাতেই রঙ্গনের হ্যাজেল চোখে চোখ পড়ে। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর চোখ নামিয়ে বলে উঠল, আপনি এখানে কেন? রঙ্গন গা ছাড়া ভাব নিয়ে ওয়েটারকে ডাকে। ওয়েটার সামনে আসতেই রঙ্গন পায়েলকে বলল, কি খাবে? অর্ডার করো। পায়েল গভীর কণ্ঠে বলে উঠল, কিছু খাবো না, আপনারা যা ইচ্ছা অর্ডার করুন। রঙ্গন অর্ডার করে দেয়। ওয়েটার চলে যেতেই পায়েল একটু এগিয়ে এসে বলে উঠল, আপনি এখানে কেন? কেন, আমি কি আসতে পারি না? আসতে পারেন, কিন্তু দুজনের দেখা হওয়াটা কেমন কাকতালীয় না? মোটেও না। তুমি যে কারণে এখানে এসে বসে আছো আমিও সেই কারণে এখানে এসে বসে আছি। মিঙ্গেলদের মাঝে আমাদের সিঙ্গেলরা থেকে কি করব বলো? পায়েল হেসে বলল, বাহ, ভালোই। আচ্ছা, আপনি বিয়ে করবেন কবে? রঙ্গন গভীর কণ্ঠে বলল, আমার বিয়ে দিয়ে তোমার কাজ কি? কি আর কাজ থাকবে? আপনি বিয়ে করলেই তো আপুর বিয়েটা ধুমধাম করে হবে। আনন্দ করতে পারবো। রঙ্গন বাঁকা হেসে বলল, উঠলো, তাহলে চলো বাড়িতে আমাদের বিয়ের কথা বলে দেই। তারপরেই তো ধুমধাম করে বিয়ে হবে। তুমি নিজের বিয়েতেও আনন্দ করবে, আবার তোমার আপুর বিয়েতেও। পায়েল রেগে গিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। রঙ্গন ঠোঁট এলিয়ে হাসলো। পায়েল ঘাড় ঘুরিয়ে রঙ্গনের হাসি দেখে মুগ্ধ চোখে তাকিয়ে রইল। এমনকি রঙ্গনের চোখের দিকে তাকালেও ও চোখে চোখ ফেরাতে পারে না। বারবার দেখার জন্য তৃষ্ণা জেগে ওঠে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলবে।